আমি ভাঙড়ের মানুষের বিধায়ক। ভাঙড়ের মানুষ যে আমাকে ভোট দেয়নি তারও বিধায়ক, যে ভোট দিয়েছে তারও বিধায়ক। প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলার 44টা মোট ধর্মের দিক থেকে মুসলিম বিধায়ক আছে, ধর্মীয় পরিচয়। 43টা তৃণমূলের, একটা সংযুক্ত মোর্চার বা এসএফের। বাকি 43 জনের মুখে কুলুপাটা, তাদের বলার ক্ষমতা আছে। ফিরাদ হাকিম মুসলমানদের তো মুখ্যমন্ত্রী সারার চেষ্টা করে, ওয়াকফ চোরটা কেন কথা বলে? ঠিকই আছে, মোহাম্মদটা 2002 সালে ভোটার লিস্টে ছিল না, 2025 সালের ভোটার লিস্টে মোহাম্মদ এসেছে, আর আমি সেটাকে আপডেট করেছি। তার জন্য আমার একটা কোনো ডকুমেন্টস জমা দিতে হবে, এতটুকুই ব্যাপার, জমা দেবো। কী আছে, ভয়ের কী আছে এটাতে? বাসন্তীতে বোমা বিস্ফোরণে আহত শিশুরা, এই বাংলায় শিশুরাও তো সুরক্ষিত নেই। কে সুরক্ষিত আজ? আমি আপনি আছি? আমাকে তো এই 6 লেনে তো আমি আসতো, বোমাবাজি হচ্ছিল, মেরেই ফেলতো। আমাদের বেশি লোকজন ছিল বলে ভয় পালিয়েছে। কে সুরক্ষিত আছে? তৃণমূলের নেতারা সুরক্ষিত আছে? মনে পড়ছে না পঞ্চায়েত নির্বাচনে নাতি বাড়িতে ঘুরতে এসেছিল, ছাদে বোমা শুকর দিচ্ছিল, ওই বোমাতেই বাচ্চাটি মারা গিয়েছিল। এই তো বাংলায় শিল্প বলতে একটাই আছে, ভারী শিল্প, কুটির শিল্প, যা নাম দেবেন, একটাই শিল্প, বোমা শিল্প। দিদির আমলে হুমায়ুন কবির আপনার দল এবং মিমের সঙ্গে যোগ করার ঘোষণা দিয়েছেন, এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো আলোচনা হয়নি ভাই। কিন্তু উনি ভিডিওর মধ্যে বলছেন উনি তো ওনার মতো বলতে আর ট্যাক্স লাগে না। শুভেন্দু অধিকারী অনেক কথা বলছে, ডিসেম্বর দেখিয়েছিল স্বপ্ন, 2 ডিসেম্বর চলে গেল। শুভেন্দু অধিকারীকে কি আর প্রশ্ন করছে যে আপনি ডিসেম্বর দেখাবেন বলেছিলেন? বিজেপি বিধায়ক অসীম সরকার যেভাবে কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, আপনি একজন সংখ্যালঘু বিধায়ক, দেখলাম আপনি কমপ্লেন কেসও করেছেন। এত রাজ্যে এতগুলো সংখ্যালঘু বিধায়ক রয়েছেন, কাউকে এখনো পর্যন্ত মুখ খুলতে দেখলাম না, আর মুখ্যমন্ত্রী বারবার সংখ্যালঘু সংখ্যালঘু করেন। সংখ্যালঘু বিধায়ক না, আমি ভাঙড়ের বিধায়ক। আমার ধর্মীয় পরিচয়, আমি সংখ্যালঘু মুসলমান, এটা আপনি বলতে পারেন। আমি সংখ্যালঘু বা সংখ্যাগুরুদের বিধায়ক না, আমি ভাঙড়ের মানুষের বিধায়ক। ভাঙড়ের মানুষ যে আমাকে ভোট দেয়নি তারও বিধায়ক, যে ভোট দিয়েছে তারও বিধায়ক। আর প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলার 44টা মোট ধর্মের দিক থেকে মুসলিম বিধায়ক আছে, ধর্মীয় পরিচয়। 43টা তৃণমূলের, একটা সংযুক্ত মোর্চার বা এসএফের। বাকি 43 জনের মুখে কুলুপাটা, তাদের বলার স্বাধীনতা আছে। ফিরাদ হাকিম মুসলমানদের তো মুখ্যমন্ত্রী সারার চেষ্টা করে, ওয়াকফ চোরটা কেন কথা বলেনি? কিছু হলেই নওশাদের সাথে বিজেপির হ্যান ত্যান বলে মাইক নিয়ে বসে পড়ে। ওয়াকফ চোরটাকে কথা বলতে বলুন না। ওয়াকফ চোর ওয়াকফ চুরি করবে না বিজেপির নেতার কথা বিরুদ্ধে কথা বলবে? সব ম্যাক্সিমাম দুর্নীতি করে নিমজ্জিত হয়েছে, দুর্নীতিতে নিমজ্জিত। ওয়াকফ চোর জানে যদি আমি বিজেপির বিধায়কের বিরুদ্ধে কথা বলি, ইডি সিবিআই এসে যদি আমাকে তুলে নিয়ে চলে যায়, সেই জন্য ওয়াকফ চোর মনে করছে আরও বেশি করে আমি ওয়াকফ চুরি করবো। ওর বলছে বলুক না, এই ব্যাপার। এদেরকে মানুষ আবার ভরসা করে। এই ওয়াকফ চোরেদের, এই ওয়াকফ চোরেদেরকে যদি ভরসা করেন, কয়লা চোরেদেরকে যদি ভরসা করেন, গরু পাচারকারীদেরকে যদি ভরসা করেন, এই দুদিন দেখতে হবে এত কিছু বলবে, কেউ মুখ খুলবে না। তবে শুধু মুসলমানরা মুখ খুলবে কেন? শাসক দলের যে এমএলএ নন মুসলিম ভাইরা আছে তারা কেন মুখ খুলবে না? এমএলএর মুসলমান হিন্দুর ব্যাপার আছে? এই যে আপনাকে সবসময় বলা হয় বিজেপির দালাল, আপনি আগে কমপ্লেন করলেন, এগিয়ে আসলেন, আর বাকি সংখ্যালঘু বিধায়কগুলো কোথায় তারা? মানুষ সেটা ডিসাইড করুক, বিজেপির দালালকে আর বিজেপিকে রাজনৈতিকভাবে পরাস্ত করার জন্য কে এগিয়ে আসছে, মানুষ ডিসাইড করবে। এই যে মাইকে সবসময় ঘোষণা করছে ভাঙড় রাজ্যের বিভিন্ন জায়গায় নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, তাহলে আর প্রমাণ কি বলেন? ওই জন্য বলেছি তো, এর আগে বলেছিলেন 30 কোটি টাকা নাকি আমি নিয়েছি। 29শে ডিসেম্বর ডেট আছে, ওনাকে অ্যাপিয়ারেন্স হতে হবে বা ওনার উকিলকে দাঁড়াতে হবে। ওনার যদি সব সাহস থাকে তাহলে উনি অ্যাপিয়ারেন্স হবেন বা উকিলকে দাঁড়াবেন, আর নাহলে এড়িয়ে যেতে বলবেন। যেটা উনি আমাকে বলেছে আমি 30 কোটি টাকা নিয়েছি, আমি তো আর ওনাকে উল্টো বলতে পারি না। কুভাষায় আক্রমণ করলে তো আমি তো কুভাষায় কথা বলতে পারি না। সেটা আমি কোর্টের মাধ্যমে জানতে চেয়েছি, না জানাও কোর্টকে গিয়ে, যেই বলেছি তারপরে সুর নরম হয়ে গেছে। চন্ডিহাট 113 নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 10 লক্ষ টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই টাকা দিয়ে একটা কল বসিয়ে দেখানো হচ্ছে 96,800 টাকা খরচা। দেখুন সরকারি এতে না, আমিও গবেষণা করেছি, এটা একটা ভুল সিস্টেম হয়ে আসছে। একটা কল করতে 35 থেকে 40 হাজার টাকা খরচ, কিন্তু সেই জায়গাতেই যখন থ্রু সরকার হ্যান ত্যান এইসব পিডাব্লিউডি করতে করতে টাকাটা বেড়ে যাচ্ছে। এই যে বছরে 70 লাখ টাকা, 3 বছরে 3.5 কোটি, 5 বছরে 3 কোটি টাকা, এই টাকা পয়সাগুলো অনেক ফালতুভাবে উড়ে যাচ্ছে। আমি তো কাজ করাচ্ছি, অন্যায় হচ্ছে। ডাইরেক্ট আমার মনে হয় এগুলোকে আরও শিডিউল কমিয়ে নিয়ে আসা দরকার, আর নাহলে ওই ধরনের টাকা মধ্যখানে ভুই পড়ে খাবে, জনগণের ট্যাক্সের টাকা কাকে খেয়ে নেবে। একটা কল বসাতে 96,000 টাকা খরচা। আপনার বাড়িতেও তো আপনি কল বসিয়েছিলেন, বলুন না, খুব বেশি হলে 35,000 টাকা খরচ হচ্ছে। ওই সরকারের নিয়ম গেড়োর মধ্যে পড়ে যাচ্ছে, টাকা লুট হয়ে যাচ্ছে, দুর্নীতি হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে। এটা বন্ধ করবে, সরকারকে করতে হবে। সরকারকে চোর সরকারকে রাখলে বন্ধ কী করে হবে? আর বেড়ে যাবে। ভালো সরকার আনুন, তাহলে বন্ধ হয়ে যাবে। এই যে মধ্যিখানে প্রায় 50,000 টাকা 60,000 টাকা চলে যাচ্ছে, এটা আপনার ট্যাক্সের টাকা, আপনাদের জনগণের ট্যাক্সের টাকা মধ্যিখানে লুট হয়ে যাচ্ছে।